ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা যারা এএনএম জিএনএম ডাব্লিউবিজেই এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম পরীক্ষার্থী রয়েছে, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষে কিন্তু এএনএম জিএনএম 2024 অ্যাডমিট কার্ড, এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড 2024, এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম এর অ্যাডমিট কার্ড পাশাপাশি পরীক্ষার সময় কি কি নিয়মগুলো মানতে হবে, ঠিক আছে, পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে, কি কি নিয়মগুলো মানতে হবে, কোন কোন জিনিসগুলো পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না, কোন ভুল করলে তোমার পরীক্ষা বাতিল হবে, ড্রেস কোড কি হবে, ওএমআর কিভাবে ফিল আপ করবে, যাবতীয় তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। প্রতি বছরের মতো এবারও তোমাদের সাথে আমি রয়েছি, ঠিক আছে। এএনএম জিএনএম নার্সিং এর সমস্ত পরীক্ষার সমস্ত তথ্য, ঠিক আছে, কাউন্সিলিং কিভাবে হবে, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, কলেজ কিভাবে সাজাবে, রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবে, ঠিক আছে। এবং ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, ঠিক আছে, সেই লিংকে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, অবশেষে কিন্তু সেই মহেন্দ্র খন এতদিন ধরে যে দিনটার জন্য তোমরা অপেক্ষা করছিলে, ফাইনালি কিন্তু তার একদম চূড়ান্ত প্রস্তুতির সময় কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড আজ থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, আজ থেকেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল ইনফরমেশন, আর্জেন্ট ইনফরমেশন কিন্তু শেয়ার করব। তার আগে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে দেখে দিচ্ছি। এএনএম জিএনএম 2024 অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, ডাব্লিউবিজেই থেকে এএনএম জিএনএম, ঠিক আছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করবে, ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করলে তোমরা ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড দেখতে পারবে। সেখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024 এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, রেজিস্টার্ড ক্যান্ডিডেটস সাইন ইন। এখানে সাইন ইন করবে, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে তোমাকে কিন্তু সাইন ইন করতে হবে, ঠিক আছে। সাইন ইন করার পর এরকম একটা অপশান দেখতে পারবে, ভিউ/অ্যাডমিট ডাউনলোড কার্ড, এখানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে ডাউনলোড অ্যাডমিট কার্ড, তারপরে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে, তারপরে তুমি সেই পিডিএফটা ওপেন করতে পারবে, ঠিক আছে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লাস্ট ডেট হচ্ছে পরীক্ষার আগে পর্যন্ত, ঠিক আছে। কালকেও ডাউনলোড করতে পারো, পরশু দিনও ডাউনলোড করতে পারো। তো আজকেই তোমরা হচ্ছে দুপুরের পর থেকে বা বিকালবেলা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো প্রথম কথা যেটা হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর প্রথম কাজ, ভালোভাবে অ্যাডমিট কার্ডে নিজেদের নাম ঠিকঠাক আছে কিনা দেখে নেবে, ঠিক আছে। না হলে ডাব্লিউবিজে কে মেইল করবে বা ফোন করে কিন্তু জানাবে। এবং প্রথমে তোমার যেটা কাজটা হবে, অ্যাডমিট কার্ডে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটা ভালোভাবে দেখে নেওয়ার, ঠিক আছে। ভালোভাবে দেখে নিবে তোমার এক্সাম সেন্টারটা কোথায় পড়েছে। বি শিওর অ্যাবাউট দ্য এক্সাক্ট লোকেশন অফ ইউর এক্সাম সেন্টার। তোমার এক্সাম সেন্টারটার অরিজিনাল লোকেশন কোথায়, কারণ পরীক্ষার অন্তত 30 মিনিট আগে কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে, ঠিক আছে। অর্থাৎ 12টা থেকে পরীক্ষা, 11:30টার মধ্যে কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে এবং কম করে 15 মিনিট আগে তোমরা নিজেদের সিটে বসে পড়বে, নিজেদের সিটটা দখল করবে, ঠিক আছে। তোমার যেখানে সিট পড়েছে হলের মধ্যে, সিটের মধ্যে গিয়ে বসে পড়বে। এবং মাথায় রাখবে যে নির্ধারিত সময়সূচির পরে যদি তুমি পৌঁছাও তাহলে কোনো মতে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না, কোনো মতে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এবং তোমার যে সেন্টারে তোমাকে সিট অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমার এক্সাম সেন্টার যেখানে পড়েছে সেখানেই পরীক্ষা দিতে হবে, অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে, অর্থাৎ পরীক্ষা বাতিল হয়ে যাবে। সুতরাং ভালোভাবে দেখে নাও কার এক্সাম সেন্টার কোথায় পড়েছে, সেই অনুযায়ী কিন্তু যাদের দূরে দূরে পড়েছে বা যারা দূরে সেন্টার চয়েস করেছিলে অবশ্যই আগের দিন বেরিয়ে যাবে, শনিবারে বেরিয়ে যাবে। এবার যাদের নিজের জেলাতেই পড়েছে বা কাছাকাছি জেলাতে পড়েছে, 2-3 ঘন্টা লাগবে যেতে, সেক্ষেত্রে তোমরা রবিবারে সকাল সকাল 6টার মধ্যে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ চেষ্টা করবে যাতে কম করে 30 মিনিট আগে, যদিও 1.5 ঘন্টা লেখা আছে কিন্তু কম করে 30 মিনিট আগে গেলেই হবে, 11:30টার মধ্যে যাতে এক্সাম সেন্টারে পৌঁছাতে পারো সেটা কিন্তু সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এবারে হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, এক্সাম সেন্টারে কি কি নিয়ে যাবে, ড্রেস কোড কি হবে। প্রথমে আসি ড্রেস কোড। দেখো ডাব্লিউবিজেই তে সেরকম ড্রেস কোড মানা হয় না, তুমি নর্মাল ড্রেস বা ফর্মাল ড্রেস পরে গেলেই হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উল্টাপাল্টা চতুর্দিকে ভিডিও দেখে বিভ্রান্ত হবে না, ঠিক আছে। ডাব্লিউবিজেই তে ড্রেস কোডের সেরকম কোনো ব্যাপার নেই। এবারে কি কি নিয়ে যেতে পারবে তুমি, প্রথমে যেটা নিয়ে যেতে হবে এএনএম জিএনএম এর অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে যাবে বা অনলাইন দোকান থেকে প্রিন্ট বের করে নেবে, ঠিক আছে। এএনএম জিএনএম এর অ্যাডমিট কার্ড। আর কি লাগছে, একটা পাসপোর্ট সাইজের কালার ফটো, যে ফটো দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছিলে সেই ফটোটা যদি না থাকে তাহলে ওই ড্রেস পরে
সেম পোজে একটা ফটো তুলে নেবে। তাও যদি না হয় তাহলে তোমার কাছে রিসেন্ট যে ফটো আছে সেটা নিয়ে গেলেও হবে। আবার বলছি, একটা পাসপোর্ট সাইজের ফটো, যে ফটো দিয়ে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে সেই ফটোটা লাগবে। সেই ফটো যদি না থাকে সেই পোজে আরেক একই রকম ফটো তুলে নিবে। তাও যদি সম্ভব না হয় তাহলে রিসেন্ট তোমার কাছে যে ফটো আছে সেটা নিয়ে চলে যাবে, ঠিক আছে। ডাব্লিউবিজেতে বিগত বছরগুলোতে এই নিয়ে কোনো সমস্যা হয়নি। এবং নিয়ে যেতে হবে একটি আইডেন্টিটি কার্ড, ঠিক আছে, একটি অরিজিনাল আই কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বা স্কুলের আইডি কার্ড হতে পারে। তাহলে কি কি নিয়ে যেতে হচ্ছে? এএনএম জেএনএম এর অরিজিনাল যে অ্যাডমিট কার্ডটা তোমরা প্রিন্ট আউট করবে সেটা নিয়ে যাবে। একটি কালার সাইজ ফটোগ্রাফ ফর্ম ফিল আপে করার সময় যেটা ছিল সেটা হলে ভালো হয়, না হলে তোমার কাছে রিসেন্ট যেটা আছে সেটা নিয়ে যাবে। এবং একটা অরিজিনাল আই কার্ড, আইডেন্টিটি কার্ড হিসাবে আধার কার্ড, ঠিক আছে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, তারপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ঠিক আছে, স্কুলের আইডি কার্ড হতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এবারে কি কি নিয়ে যেতে পারবে না, পাশাপাশি ট্রান্সপারেন্ট জলের বোতল এটাও কিন্তু নিয়ে যেতে পারবে। তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে জলের বোতল নিয়ে যেতে পারবে কেন। জলের বোতলটা যদি ট্রান্সপারেন্ট হয়, একদিক থেকে আরেক দিক দেখা যাচ্ছে, সেই রকম জলের বোতলগুলো নিয়ে যেতে পারবে। এবারে এক্সাম হলে কি কি নিয়ে যেতে পারবে না? যে কোনো চিরকুট, এনি প্রিন্টেড অর রিডিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে, তারপরে মোবাইল, লক টেবিল, পেন, কলম, ক্যালকুলেটর, রিস্ট ওয়াচ, ডিজিটাল ঘড়ি, ঠিক আছে, যে কোনো কমিউনিকেশন ডিভাইস কোনো কিছু কিন্তু নিয়ে যেতে পারবে না। কলম কিন্তু তোমাকে ওখান থেকে দিয়ে দেওয়া হবে, এমনকি হাত ঘড়িও নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। কলম তোমরা ওখান থেকে লেখার জন্য পেয়ে যাবে। তাহলে মানে ওএমআর ফিল আপের জন্য তুমি কলম ওখান থেকেই পেয়ে যাচ্ছ। তাহলে কি কি নিয়ে যেতে পারবে না? যে কোনো চিরকুট, এনি প্রিন্টেড অর রিটেন ম্যাটেরিয়ালস। দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল। কোনো চিরকুট নিয়ে যেতে পারবে না বা প্রিন্ট করা কাগজ নিয়ে যেতে পারবে না। ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না। পেন, ডকুপেন, লক টেবিল, রিস্ট ওয়াচ, হাত ঘড়ি, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, এনি ব্লুটুথ ডিভাইস কোনো কিছু কিন্তু নিয়ে যেতে পারবে না। হাত ঘড়িও কিন্তু অ্যালাউ করবে না, ঠিক আছে। এই সমস্ত জিনিস নিয়ে যদি ধরা পড়ো তাহলে কিন্তু পরীক্ষা সরাসরি বাতিল হবে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনোভাবেই নিয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করবে না। এবারে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস, যেটা হচ্ছে কোশ্চিন বুকলেট এবং হচ্ছে ওএমআর। নির্ধারিত সময়ের আগে তোমাকে কোশ্চিন বুকলেট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ওএমআরটা বের করবে, ঠিক আছে। এবং প্রথমেই তোমার যেটা কাজ হবে, ওএমআরটা কোনো ফাটা আছে কিনা দেখে নেবে, ঠিক আছে। যদি ফাটা বা ক্র্যাক ওএমআর থাকে বা ওএমআর যদি কোনো গন্ডগোল থাকে তাহলে ওএমআর সেটটা কিন্তু ফেরত দিবে, নাহলে পরে কিন্তু আর পাল্টে দেওয়া হবে না, ঠিক আছে। এবং কোশ্চিন বুকলেট নাম্বার এবং ওএমআর নাম্বার ভালোভাবে মিলিয়ে নেবে। কোশ্চিন বুকলেট নাম্বার এবং ওএমআর নাম্বার ভালোভাবে মিলিয়ে নিবে। এবং ওএমআর এ কোনো গন্ডগোল থাকলে কিন্তু বা যদি তোমার মনে হচ্ছে যে ওএমআর শিটটা ভুলভাল আছে বা ফাটা আছে তাহলে কিন্তু চেঞ্জ করে নেবে, ঠিক আছে। এবং ওএমআর অত্যন্ত সাবধানে ফিল আপ করবে। তোমার এতদিনের পরিশ্রম কিন্তু বিফল হয়ে যেতে পারে যদি তুমি ওএমআর ঠিকঠাক ফিল আপ না করো, ঠিক আছে। কোশ্চিনের 4টা সিরিজ থাকবে, এ বি সি ডি নানা রকম চিহ্ন থাকবে, সেই সমস্ত জিনিসগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এবং কোশ্চিন বুকলেট নাম্বার ওএমআর নাম্বার ভালোভাবে মিলে নেবে এবং অত্যন্ত সাবধানে কিন্তু ওএমআর ফিল আপ করে দিবে। আমি বিগত বছরের একটি ওএমআর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো দেখো, এটা হচ্ছে বিগত বছরের একটি হচ্ছে ওএমআর, ঠিক আছে। তো এখানে কোশ্চিন বুকলেট নাম্বার, তো কোশ্চিন বুকলেট নাম্বারটা এখানে প্রথমে লিখে নেবে, ঠিক আছে। কোশ্চিন বুকলেট নাম্বার দেখো 3, তাহলে 1 2 3, 3-এর জায়গায় এরকম গোল করবে, ঠিক আছে। তারপরে দেখো 1-1-এর জায়গায় গোল করবে। এইভাবে কোশ্চিন বুকলেট নাম্বার ফিল আপ করবে খুব সাবধানে। তারপরে রোল নাম্বার, দেখো এখানেও একই রকম রোল নাম্বারটা এখানে লিখে নেবে। তারপরে দেখো এখানে 3, তারপরে এখানে 1, তারপরে এখানে হচ্ছে 7, ঠিক আছে, এখানে 5, এখানে 4, ঠিক আছে, এখানে দেখো 0, তারপরে এখানে 8, এই যে 8-এর ঘর, এখানে আবার 0, আবার 7-এর ঘর, আবার 6, এইভাবে ওএমআর ফিল আপ করবে। এখানে তোমার নাম, এখানে সম্পূর্ণ ফুল নেম লিখবে, ঠিক আছে, সম্পূর্ণ ব্লক লেটারে নামটা লিখবে, সিগনেচার না কিন্তু ব্লক লেটারে নামটা লিখবে সব ক্যাপিটালে। তারপরে এক্সাম সেন্টারের নামটা লিখবে। তারপরে দেখো এখানে আনসার 1 থেকে 30 পর্যন্ত জীবনবিজ্ঞান ক্যাটাগরি 1-এর, ঠিক আছে। তারপরে দেখো 31 থেকে 40, এখানে একাধিক সঠিক উত্তর হবে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2-এর। ওএমআরে 2টো করে বা 3টা করে উত্তর অনুযায়ী তুমি গোল করতে পারবে। আবার দেখো 41 থেকে 55 পর্যন্ত, ঠিক আছে, 41 থেকে 55 পর্যন্ত হচ্ছে ভৌতবিজ্ঞানের ক্যাটাগরি 1-এর। আর 56 থেকে হচ্ছে 60 পর্যন্ত ভৌতবিজ্ঞানের ক্যাটাগরি 2, এখানেও একাধিক সঠিক উত্তর। তারপরে দেখো ইংলিশে কিন্তু এগুলো সিঙ্গেল উত্তর হবে 61 থেকে 75 নম্বর পর্যন্ত, ঠিক আছে, 61 থেকে 75 নম্বর পর্যন্ত হচ্ছে ইংলিশ রয়েছে। ম্যাথ দেখো 76 থেকে
85, ঠিক আছে, 76 থেকে 85 পর্যন্ত হচ্ছে ম্যাথ, তারপর 86 থেকে 95 পর্যন্ত জিকে, আর 96 থেকে 100 পর্যন্ত হচ্ছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে। তারপরে এখানে তোমার সিগনেচার হবে নর্মাল সিগনেচার, ঠিক আছে, এখানে ইনভিজিলেটরের সিগনেচার হবে। তাহলে এইভাবে কিন্তু ওএমআর খুব সাবধানে ফিল আপ করবে, ঠিক আছে। তো অবশেষে কিন্তু ফাইনালি সেই সময় উপস্থিত, যে সময়টার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে, যে সময়টার জন্য তোমরা এত এত পরিশ্রম করেছো, এত এত কঠোর পরিশ্রম করেছো, সেই সময় কিন্তু এখন এসে গেছে এবং এই মুহূর্তে কিন্তু তোমাদের জয় হবেই হবে, ঠিক আছে। 2024 শুধুমাত্র তোমাদের জন্য, 2024-এ একটি গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমার হবেই হবে। এতদিন ধরে তোমরা অনেক জনের কাছে অনেক কথা শুনে এসেছো, অনেক অপমান সহ্য করে এসেছো, সকলকে কিন্তু অপমানের জবাব দিতে হবে, কারণ 2024-এ তুমিও পাবে এএনএম সরকারি কলেজ, 2024-এ তুমিও পাবে জিএনএম গভর্নমেন্ট কলেজ। এবছর 2024-এ এএনএম জিএনএম এর একটি গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমার হবেই হবে। তোমাদের সকলকে অসংখ্য বেস্ট উইশেস, শুভেচ্ছা, শুভকামনা। এবং ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে তাড়াতাড়ি গ্রুপে যুক্ত হয়ে যাও। পাশাপাশি এএনএম জিএনএম সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা এখানে পাবে, সেজন্য পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।